সুপ্রভাত বন্ধুরা, কিছুক্ষণ আগে সকাল শুরু হয়েছে আমাদের। তো ব্রেকফাস্ট করেই লেগে পড়েছি সকালের ঘর গুছানোর কাজে। সবার প্রথমে তো বেড গুছোতে হয়, বেড করে নিতে হয় পরিষ্কার। এই যে দেখুন করছি। তারপরেও আরও অনেক কিছু জিনিস আছে। এই যে একটু গামছাগুলো গুছিয়ে নিচ্ছি, যেগুলো সব তার থেকে তুলে আনলাম, ড্রাই করে গুছিয়ে রাখতে হয় আবার নেক্সট ডে ইউজের জন্য। So, oh my god, it's still taking time. চলুন দেখি এবার কি করা যায়। কিচেনে যাচ্ছি। ও বাবা, এখানে তো দেখছি মাস্টার শেফ আছে। ছোটে মাস্টার শেফ আমাদের কি বানাচ্ছে দেখেছেন? রুটি। ও এখন রুটি বানাবে, সেগুলো আমরা খাবো লাঞ্চে। খুব ফান হচ্ছে ওর। এখানে আমি আলু বয়েল করেছি পকোড়া বানানোর জন্য। আজকে আমাদের খুব সিম্পল রেসিপি আছে, সিম্পল বাঙালি রেসিপি। এখানে বাচ্চাটার জন্য সবজি বানিয়ে ফেলছি, ওর দুপুরের খাবার। ওর জন্য একদম সেপারেট সবজি রান্না করি আমি প্রত্যেক দিনই। Oh, ignore this guys, I am doing that. আগে সবজি দেওয়ার পর তারপর অয়েল দেয়া, এটা নিউ টেকনিক, নিনজা। এটা হচ্ছে আমার টেকনিক। চলো এটাকে কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। আমাকে মাঝে মাঝে কি যে বলছে, খুব বকাতে থাকে সারাদিন। একটু শুধুমাত্র ওর রান্নায় আমি নুন আর জ্যাগরি ইউজ করি, আর কিছু ইউজ করি না। সবার প্রথমে আমি ওর রান্নাটাই করে নিই, তারপরে আমাদের রান্নাগুলো করি। তো এখান থেকে আমি জ্যাগরিটা শেষ হয়ে গেছিলো, আরও নিচ্ছিলাম স্টোর থেকে। দেখেছেন কিরম গোল 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 করে রুটি বানাচ্ছে ও? রুটি এগুলো বেবি রুটি। অনেকগুলো বানিয়ে ফেলেছে দেখুন। নতুন কিছু পেলেই বাচ্চাদের খুব ইন্টারেস্ট। এই যে বোতলের ঢাকনাটা দিয়ে আমি শিখিয়েছি এখন বেবি রুটি বানাতে, ওটা এখন কাল থেকে করছে। মাঝখানে একটু জল খেয়ে নিচ্ছে, খুব গরম পড়েছে তো জল ভরে রাখতে হয়। এখানে আবার কিছু বাসন মেজে নিতে হচ্ছে কাজের দিদি আসার আগেই। উনি একটু দেরিতে আসেন, তার আগে আমায় খানিকটা কাজে গিয়ে রাখতে হয়। ও এখন রুটিগুলো আগলে রাখছে, ওগুলোকে কুক করে দিতে হবে ওকে। কিরম মেখেছে দেখুন, গাছগুলো একদম গরমে ঝলসে গেছিল, একটু সতেজ হয়েছে। প্রত্যেক দিন 2 বার করে জল দিতে হয়। ব্যাঙ্গালোরে এবারে যা গরম পড়েছে, বৃষ্টি হয়নি জানেন। মাঝখানে একটু সেজে নিতে হচ্ছে, রান্না
করতে করতে বুঝতেই পারছেন, এন্টারটেন মাই সেলফ। দেখুন ছানাটা কিরকম বাহনের মতো আমার পিছু 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 যায়। এই যে দেখুন কিরকম ওর রুটি বানিয়ে দিতে হবে। তো রুটি তো আর করে দিতে পারি না, এই ছোটো ছোটো থিংসগুলোকে, এগুলোকে ওই ফ্রাই করে দিয়েছে। ও খুব ইন্টারেস্ট, খুব এনজয় করছে এগুলোকে নিয়ে। চলুন বাইরেটা একটু ঘুরে আসি, কিরম ব্রাইট বাইরেটা দেখুন, কিরম রোদ উঠেছে। বাইরের গাছগুলোকে একটু দেখে এলাম। আবার কিছু কাজ ছিল বোধহয়। ও বাবা, এটা কি? ও ডালটা, ওর রেসিপিটা বানানো হয়ে গেছে। উইনচামগুলো যা সুন্দর আওয়াজ দেয় না, বাপরে, একদম টুংটাং হাওয়াতে দুলতে থাকে। আর আমি এখানে জাস্ট পিছনে কুকিং করি, আমার ভীষণ ভালো লাগে শুনতে। ডাস্টিং করে নিচ্ছি এখন একটু। খুব ধুলো হয় জানেন, ওই দরজা জানলা বন্ধ থাকে, তারপরেও খুব ধুলো হয়ে যায়। প্রত্যেক দিন ডাস্টিং করি, তারপরও হয়। এখানে না আসলে রেন নেই তো, সেই জন্য খুব ডাস্ট জমে যাচ্ছে, সব ক্লিন করতে হয় রোজ। দেখুন উনিও আমাকে হেল্প করবে, কোনো কাজ নেই, স্কুল না থাকলে যা হয় আর কি। হলিডেজ পড়েছে, এখন কি করবে বুঝে উঠতে পারছে না। আমার ডাস্টিংয়ের কাজ চলতেই থাকছে, তারপর ডাস্টিং করে আবার কুকিং কমপ্লিট করে ওকে আবার খাওয়াতে হবে। সো খুব কুইক কাজ করে সেরে ফেলতে হচ্ছে। সকালটাই আমার বেসিক্যালি একটু কাজ থাকে, আর কোনো কাজ থাকে না। তারপর আমি বিকালের দিক থেকে রেস্ট করতে পারি। মাঝখানে আবার একটু সেজে নিতে হয়, ওই যে আগে বললাম এন্টারটেনমেন্ট। এই দিকটা না ভীষণ ভালো লাগে আমার, এই দিকটা একদম রাস্তার দিক, এই দিকটা সবসময় খোলা যায় না, আরও ডাস্ট আসে, মশাও আসে। মাঝখানে আবার ওর সাথেও আমায় ছবি তুলতে হবে, সব বুঝতেই পারছেন এখনকার দিনের বাচ্চা। লস্যি বানাচ্ছি এটা একটু, তো ছানাটাও এসে বলছে আমিও লাস্সি খাবো। খুব সুন্দর কথা বলতে পারে ও। দেখুন কিভাবে উদ্ব্যস্ত করতে হয়, ওর কাছ থেকে শিখতে হবে। আই হোপ ভালোই হয়েছিল, খেয়ে তো দুজনে ভালোই বলেছে। ওই দেখুন কিভাবে স্ট্র দিয়ে খাবার, ধুম দেখেছিলেন তো। আইসগুলো শেষ হয়ে গেছে, আইসগুলো জল দিয়ে আবার একটু বসিয়ে ফেলতে হচ্ছে। আইস খুব গরম তো, সবেতেই এখন আইস চলছে। মাঝখানে আবার একটু বাজার চলে এসেছিলাম বাজার করতে। নিচেতেই বাজারের দোকান আছে, মানে আমাদের ফ্ল্যাটের নিচেতে। তো ওখানে চলে আসি, বেসিক যেগুলো দরকার থাকে ছোটোখাটো সেগুলো নিতে চলে আসি। তো ওগুলো একটু নিতে চলে এসেছি, বেশি দূর আসতে হয় না বলেই পসিবল। এই দেখুন আমার সেই পকোড়া, বেঙ্গলি বিখ্যাত পকোড়া নয়, দেখ এগুলোকে চপ বলে। চপ ভাজছি, এখানে ব্যাঙ্গালোরে পাওয়াই যায় না, বাড়িতে বানিয়ে খেতে হয়। আমার আবার একটু ক্রেভিং আছে, বাঙালি তো। ওহ, আমার এখনই দেখুন জিভে জল চলে এলো দেখেই। টু মাচ যে পিলোসগুলো রোদে দিয়েছিলাম সেগুলোকে একটুখানি
রেখে দিচ্ছি আবার ওয়ারড্রবে। উইকেন্ডসগুলোতে এত কাজ থাকে, ক্লিনিং, ডাস্টিং সব করতে হয়। এই দেখুন কিরম চপগুলো মাঝখানে ভাজা হয়ে গেছে, কি সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে। Oh, it looks so yummy. It was yummy. See, my dish is ready. This is authentic Bengali dish. So funny. I am craving for. মাঝখানে একটু খাওয়া দাওয়া করে আমরা ফ্রেশ হয়ে আবার একটু বাইরে বেরিয়ে গেছিলাম কিছু কেনাকাটি করতে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি একটা শোরুমে এসেছি, এখান থেকে আমি একটা প্রোডাক্ট পারচেস করে এবার আমি বাড়ি চলে যাচ্ছি। এটা জাস্ট আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই একটা শোরুম আছে, সেখান থেকে কিনেছি।